15 বছরের মেয়ে স্কুল থেকে এসে গোসল করতে গিয়েছিল। সেখান থেকে তুলে নিয়ে কয়েকজন যুবক পাটক্ষেতের মধ্যে ঘন্টার পর ঘন্টা যা করে সেটা শুনলে আপনাদের গায়ের রক্তগুলো টকবক করে উঠবে। যে ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানুষ কিভাবে পারে এমন ঘটনাগুলো ঘটানোর? দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন এই আসামিদের খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। মেয়েটির নাম হচ্ছে রেখা আক্তার। তার বয়স 15 বছর। সে ক্লাস 9-এ পড়াশোনা করতেছিল। স্কুল ছুটি হওয়ার পর তার বাবা মাকে বলে সে এই পুকুর পাড়ে আসে গোসল করার জন্য। তখনই তাকে সেই পুকুর পাড় থেকে কয়েকজন মিলে তুলে নিয়ে পাটক্ষেতের ভিতরে নিয়ে যায়। নিয়ে ঘন্টার পর ঘন্টা ওই সকল কাজ করে সেখানে ফেলে তারা চলে যায়। মেয়েটি অনেকবার তাদের কাছ থেকে ছুটার চেষ্টা করতেছিল কিন্তু কেউই তাকে ছাড়তেছিল না। যারা এই ঘটনাটি ঘটিয়েছে হয়তোবা রেখা আক্তার তাদেরকে চিনে ফেলে। তখনই তারা তাদের কাজ হাসিল হওয়ার পর রেখা আক্তারকে গলায় উন্না পেঁচিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সেই নির্জন জায়গা পাটক্ষেতের ভিতরে তখন কেউই চলাচল করতেছিল না। সেই জন্য হয়তোবা তারা এই ঘটনাটি ঘটানোর সাহস পেয়েছে। পরবর্তীতে সেইখানকার স্থানীয় একজন বিকাল 5টার দিকে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তার চোখে পড়ে এই রেখা আক্তারকে। তাকে কাপড় চোপড় ছাড়া সেই এলাকাবাসীটি দেখতে পান। পরবর্তীতে সে দ্রুত গিয়ে একজন মহিলা মানুষকে ডেকে আনেন। তারপর তার গায়ে কাপড় দিয়ে তার বাবা মাকে খবর দেওয়া হয় এবং এই বিষয়টি জানাজানি হলে পরবর্তীতে পুলিশকে ইনফর্ম করা হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু যারা এই ঘটনাটি ঘটিয়েছে কাউকেই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আশা করি পুলিশের তদন্ত সাপেক্ষে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করা হবে। এই রেখা আক্তার যার বয়স 15 বছর, তার কি এমন দোষ ছিল তার সঙ্গে এমন ঘটনা ঘটাইতে হবে? আজ এই মেয়েটিকে হারিয়ে তার বাবা মাও যেন পাগলপাড়া হয়ে গিয়েছে। একটা মেয়ের সব থেকে বড় জিনিস হচ্ছে তার ইজ্জত। তার ইজ্জতটাই যদি এইভাবে কেউ কেড়ে নেয় তাহলে সেই মেয়েটি কিভাবে দুনিয়াতে টিকে থাকতো? আজ তারাই এই ঘটনাটি ঘটিয়ে তাকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করে দিল। যারা এই ঘটনাটি ঘটিয়েছে রেখা আক্তারের সঙ্গে তারা কখনোই মানুষ হতে পারে না। সবারই ঘরে তো সন্তান রয়েছে। অনেকের মেয়ে আছে যারা কিনা পুকুর কিংবা নদীতে গোসল করে থাকে। অবশ্যই তারা তাদের মেয়েদেরকে দেখে শুনে রাখবেন যেন এই রেখা আক্তারের মতো ঘটনার সাক্ষী হতে না হয়। দর্শক শ্রোতা, এরকম ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটে চলতেছে যা কিনা আমরা অনেকেই দেখতে পারতেছি না। আজকে রেখা আক্তারের সঙ্গে ঘটেছে, কালকে অন্য মেয়ের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে। তাই এই সকল বিষয়গুলো নিয়ে সবারই সতর্ক থাকা দরকার। আমি যখন এই নিউজটি দেখতে পারলাম সত্যি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। কিভাবে মানুষ পারে এই সকল ঘটনা ঘটানোর? একটা মেয়ে সে কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? যদি স্বাধীনভাবে চলাফেরা করতে যায় তাহলে যদি এরকম ঘটনার সাক্ষী হতে হয় তাহলে মেয়েটি চলবে কি করে? দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যেন খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয়, যেন এমন ধরনের ঘটনা আর কোনো মা বোনের সঙ্গে ঘটাতে না পারে। দর্শক শ্রোতা, আর আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবর মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।